আমি তোমায় কিচ্ছু হতে দেব না, কিচ্ছু হতে দেব না, আমি তোমায় কিচ্ছু হতে দেব না। কিন্তু প্রবলেমটা কি সেটা তো ডক্টরকে দেখতে হবে। প্রবলেমটা কি ডক্টরকে তো দেখতে হবে, বলো। সমস্যাটা সংসারটা ভেঙে দিচ্ছেন। ওনার কোনোদিন ভালো হবে না, কোনোদিন না। আমিও দেখাচ্ছি মজা। তুমিও কি আমায় ডালিম দিদিমণির মতো ঘেন্না করো? আরে ওই মহিলা তো শুধু ঘেন্নাই করতে পারে, ও তো ভালোবাসতে জানে না, ভালোবাসতে শেখেনি। কিন্তু আমি তো শুধু তোমায় ভালোবাসি। হ্যালো, কে বলছেন? হ্যালো, বলি আপনি ঘরে বসে করছেনটা কি? এদিকে তো ডাক্তারের নাম করে কেচ্চা হচ্ছে, কেচ্চা। মানে? আরে ডক্টর বাবু যে সহকারী আছে, আরে পূর্বী দাস বলে যিনি। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, তা কি হয়েছে কি? তাতে কি হয়েছে কি? সে তো আপনার বরকে বিছানায় শুইয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হোয়াট? হ্যাঁ। শুনুন, আমার বরের মাথায় হাত আমি বোলাবো। শুনেছেন আপনি? আমার বরের মাথায় হাত আমি বোলাবো। ও কেন বোলাবে হাত? ও কেন হাত বোলাবে? আরে বাবা, আমি কি জানি, উনি তো হাত বোলাচ্ছেন। বলি সংসারটা বাঁচান, এসব দেখতে একটুও ভালো লাগছে না, ধম্মে সইবে না। আচ্ছা, তার মানে পূর্বী দাস গোবিন্দর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিন্তু গোবিন্দ তো নিজে একজন ডাক্তার, ও কেন বিছানায় শুয়ে আছে? আশ্চর্য। এটালি, হ্যাঁ তুই এখানে এরকম দাঁড়িয়ে আছিস কেন? না মানে দাঁড়িয়ে আছি মানে ভাবছি যে হাসপাতাল থেকে ফোন এসেছিল, ওই পূর্বী দাস নাকি গোবিন্দর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি বলছিস কি? হ্যাঁ, গোবিন্দকে শুইয়ে দিয়েছে। কোথায় শুয়ে দিয়েছে? আরে বাবা, সেটাই তো আমি ভাবছি। তো গোবিন্দ হাসপাতালে শোবে কোথায়? যা বাবা, গোবিন্দ আবার হাসপাতালের বেডে কেন শোবে? আরে বাবা মাসিমণি, আমি তো সেটাই ভাবছি। বাবা আজ আসুক গোবিন্দ। আজ ওর একদিন কি আমার একদিন। ডালি মাথা ঠান্ডা কর, হুট করে কোনো ডিসিশন নিস না। হুট করে কোনো ডিসিশন নিস না কেন? হ্যাঁ কেন ডিসিশন নেব না কেন? আমি ডিসিশন নেব না কেন? পূর্বী কিনা গোবিন্দর আমার বর, আমার একমাত্র বরের মাথায় হাত বুলিয়ে দিয়েছে। বরের মাথায় হাত দাদু, আমি ছিলাম না। হ্যাঁ, আমার এই
গেছিল? হ্যাঁ, টাক পড়ে গেছিল, টাক পড়ে গেছিল। ও জানে না, ও জানে না যে একটা মেয়ের পছন্দের জায়গা একটা ছেলের মাথা। তাহলে কেন হাত বুলিয়েছে, কেন হাত বুলিয়ে দিয়েছে? একটা মেয়ে যখন একটা ছেলের মাথায় হাত বিলি করে দেয়, কি রোমান্টিক সিন! হ্যাঁ, কি রোমান্টিক সিন! ওই সিনেমাতে এরম হিরোর মাথায় হাত বিলি করে দেয়। ওই কখনো অমিতাভ বচ্চন আর রেখা, কখনো বা উত্তম কুমার আর সুচিত্রা সেন, কখনো বা শাহরুখ খান আর কাজল মাথায় হাত বিলি করে দেয়। তাহলে আমি কেন এই সুখ থেকে বঞ্চিত হব? হ্যাঁ, কেন বঞ্চিত হব? কেন বঞ্চিত হব? কেন বঞ্চিত হব? বলো না কেন? কেন বঞ্চিত হব? কেন? গালি তুই পাগলামোটা করিস না, আর এখানে তুই ঝগড়াটা করিস না। পাগলামি করিস না, ঝগড়া করিস না। কেন করবো না? কেন আমি ঝগড়া করবো না? ঠিক, এটা অত্যন্ত অন্যায়। হ্যাঁ, তুই ঠিক করেছিস। এ ভারী অন্যায়। এ পূর্বী কেন গোবিন্দর মাথায় হাত বুলাবে? আচ্ছা, কি মুশকিল? ও কি নুলো নাকি যে ও কারো মাথায় হাত বুলাতে পারে না? গোবিন্দ বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। আমি ওর সঙ্গে কথা বলবো। দাদু প্লিজ, তুমি আর দুনো দিন দেখতেই পাচ্ছ কেন মারা যেতে আছে। তুমি সব করো না, আমার কথাটা একটু শোনো। দেখো এখানে দেখো, দাঁড়িয়ে অবস্থাটা একবার দেখো দাদু। আরে ও সংসারটা না হলে ভেঙে যাবে। কিসের সংসার? না, আমার সংসারটা কোথায়? আমার সংসারটা কোথায়? আমার সংসার নিজের চোখে দেখেছি আমি, ও দাদু গো, ও দাদু দাও। কি করছিস? আরে সর্দি তো দাদু, সর্দি পড়ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, সর্দি বুঝেছি তো, সর্দি। কি মানে দাদু, তুমি তো একমাত্র আমার আপন, বলো তুমি তো একমাত্র আমার কাছের লোক। সবাই বাজে, সবাই বাজে। রুমকি দিদি তুমিও বাজে। কালাচাঁদ বাবু আপনি তো মহা বাজে। এই তো দাদা, তুমিও বাজে। দেবী, আমি একটি কথা কহিব। এই দেবীর বাচ্চা, তুমি একটা মির্জাফর। আরে গোবিন্দ হচ্ছে বড় মির্জাফর। ও তো মির্জাফর পার্ট 2। মির্জাফর পার্ট 2? হ্যাঁ দেবী, আমি কহিতেছিলাম কি দেবী, কোথাও কোনো স্থানে কোনো কারণে কোনো প্রকার মতানৈক্য আপনাদের মধ্যে নিশ্চয়ই ঘটিয়াছিল। কোনো কথা বলবেন না আপনি, একদম কোনো কথা বলবেন না। তুই চুপ করো। রামায়ণের বিভীষণ, মহাভারতের শকুনি, আর এরকম সাধু ভাষায় কথা বলে না মরবো মাথায়। তুই মাথা ঠান্ডা করো দাদু। বসো, আমাকে বলতে দাও। হ্যাঁ, আমাকে বলতে দাও। এই গালি, এদিকে শোন, না বলছি তুই ওকে কাছে ডাক, ভালোবেসে বোঝা, দেখবি সব ঠিক হয়ে যাবে। পারবো না, শুনতে পেরেছ? পারবো না, আমি গোবিন্দকে ভালোবাসতে পারবো না। দাদু গো, ওরা তো দাও, একটু বুঝতে দাও। ঠিকই বলেছে দাদু, কেউ ঠিকই বলেছে। মেয়েদের চোখের জল বোঝার লোক পাওয়া যায় গো দাদু, কিন্তু মেয়েদের নাকের জল বোঝার লোক পাওয়া যায় না দাদু, যায় না। এই কথাটা আবার কে বলে গেছে? বলেছে কোনো একজন গুণী মানুষ বলেছে, কিন্তু গোবিন্দকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। কিছুতেই ক্ষমা করতে পারবো না, কিছুতেই না।
ডিভোর্স দেব। হ্যাঁ, আমি গোবিন্দকে ডিভোর্স দেব। Dance with Portugal Bindo.